দর্শক, কি ভয়ঙ্কর পরিস্থিতি! আসলে কিছু কিছু খবর আপনাদেরকে জানাতে চাই না, বলতে চাই না। এই কারণে যে মনে হয় যেন এই খবরগুলো যদি আপনাদেরকে বলি এবং এটা গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসবে, এটি দ্বারা কেউ আবার উৎসাহিত না হয়, এরকম একটা ভয় লাগে। কিন্তু আমি মনে করি যে না, এগুলি প্রকাশ করা দরকার এই কারণে যে সামাজিক সচেতনতা দরকার। এটা যদি না হয়, আমি যতই চাপা দেওয়ার চেষ্টা করি না কেন, এটা আসলে চাপা থাকবে না, বরং এটা ক্যান্সার আকারে ছড়ায় পড়বে। তো সুতরাং ক্যান্সারের বিরুদ্ধে সচেতন করার জন্য প্রকাশ করা দরকার। একটা ঘটনা দেখেন, আমি সময় টেলিভিশনের যে অনলাইন পত্রিকা সেখানে দেখলাম, তার শিরোনামটা দেখলেই আঁতকে ওঠার মতো। ছেলেকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার। আরিফ নামে একটি ছেলে এই ঘটনা ঘটিয়েছে। এবং চিন্তা করেন কি পরিমাণ মানসিক বিকৃতি না হলে এরকম ঘটনা ঘটতে পারে, যে সেই মহিলাকে ভয় দেখাচ্ছে যে তুমি যদি রাজি না হও তাহলে তোমার সন্তানকে মেরে ফেলবো। শিশু সন্তানকে বাঁচানোর জন্য মা তখন বাধ্য হয় এবং তারপরে এটাকে সে ধারণ করতে পারেনি। ঘটনা ঘটে যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। তেমনই ঘটনা রাজশাহীর ঘটনা। রাজশাহীতে ছেলেকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত 8টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার মহিশাল বাড়ি বাজার থেকে আরিফুজ্জামান আরিফ 34 নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আরিফ উপজেলার সিএনবি আচুয়া তালতলা এলাকার বাসিন্দা ও ভিকটিমের স্বামীর সৎ বড় ভাই। ভিকটিমের যে ভিকটিম হয়েছে তার স্বামীর সৎ বড় ভাই। চিন্তা করেন, মানে নিজেদের পরিবারের মধ্যেই এই ঘটনা ঘটছে। শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। আরিফ ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে যেত। গত 31শে আগস্ট সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বাসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায়। আচ্ছা, এ সময় ভিকটিমকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে রাজি না হয় আরিফ ভিকটিমের 2 বছর 6 মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ভিকটিমকে। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঘটনার বিষয়টি কাউকে জানালে জানে মেরে ফেলারও হুমকি দিয়ে চলে যায় আরিফ। চিন্তা করেন, রাতে ভিকটিমের স্বামী বাড়িতে ফিরলে তিনি বিষয়টি খুলে বলেন। এরপর ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাব জানায়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 5-এর রাজশাহীর একটি দল অভিযান পরিচালনা করে গোদাগাড়ীর মহিশাল বাড়ি এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করে। বুঝছেন, আমাদের সামাজিক এবং পারিবারিক তার যে সাংস্কৃতিক যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়, মস্তিষ্কের অবক্ষয় কি পরিমাণে এটা বিস্তৃত হয়েছে, যে কিভাবে এই আরিফ নামে তারই রিলেটিভ, তারই মানে কি বলে ভাইয়ের স্ত্রী বাচ্চাকে হত্যার হুমকি দিয়ে সে শারীরিক মিলনে বাধ্য করে এই নারীকে। এগুলি কোথা থেকে হচ্ছে, কিভাবে হয়? এই জন্যই বললাম যে এই ঘটনাটা আমি আসলে আপনাদের সামনে বলতে চাইনি, কিন্তু আমি ভাবলাম যে না, এটা সচেতন করা দরকার। কারণ আমাদের ঘরের বাড়িতে কেউ কিন্তু, আমাদের নারী শিশুরা কেউ কিন্তু নিরাপদ না। দর্শক, ভালো থাকবেন, সচেতন থাকবেন, এটাই অনুরোধ। আল্লাহ হাফেজ।